বর্ণালী, আপনি স্ক্রিনে আছেন, আপনার প্রশ্নটা যদি রাখতেন। জি, আসাদ ভাই শোনা যাচ্ছে আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি। আচ্ছা, আমাদের দেশে ইমরান ভাইয়ের কাছে কোয়েশ্চেন যে আরবি পড়ানোর একটা চল তো মোটামুটি 10 বছর বা 7-8 বছর হলে বাচ্চাদেরকে কিন্তু কোরআন শরীফ পড়ানোর একটা চল আছে। সব পরিবারেই মানুষ খুঁজে কোরআন পড়ানোর জন্য। তো আমাদের এই কালচারটা কারণ গড়ে নাই যে যেমন আমি নিজেও তো আরবি পড়তে পারি। আমি কেরাত কম্পিটিশনে অনেকবার প্রাইজও পেয়েছি। কিন্তু আমি অর্থ তো কিছুই বুঝি না। অ্যাটলিস্ট এটা তো একটা ভাষা। ভাষা হিসেবেও কিন্তু শেখাতে পারতো। তাহলে মানুষ অর্থ জানতো। কোরআনের অর্থগুলো আপনাদের কাছ থেকে এভাবে জানতে হতো না। মানুষ যেহেতু সবার বাসাতেই পড়ানো হচ্ছে আলাদা করে কোরআন শরীফটা। তো এই চলটাকে এটা কি ইচ্ছে করেই কি কোনো মানে কোনো কি বলবো ষড়যন্ত্র যে না আমরা অর্থ পড়াবো না, পড়ালেই তো সব অর্থ বুঝে গেলে তো আর পড়বে না এরপর থেকে বা আর বিশ্বাস করতে চাইবে না এরকম কিছু? কারণ অনেকেই খুব ভালো, আমি নিজেই খুব ভালো আরবি পড়তে পারি কিন্তু আমি কিছুই বুঝি না যে আমি কি পড়ছি। তো এটা আপনার কাছে কি মনে হয় ভাইয়া এ ব্যাপারে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারটা আসলে ব্যাপারটা এরকমও না। আরবি আমরা যেটা বাংলাদেশে যেটা শেখানো হয় আমাদেরকে ছোটবেলায়, সেটা ইলমুল কারাত মানে শুধু পঠন রীতি, মানে আমরা পড়তে পারি, রিডিং পড়তে পারা। এটা তো ভাষা না, এটা তো বোঝার জন্য যে ভাষাটা আসলে ভাষা বলতে আমরা যা বুঝি মনের ভাব প্রকাশ করা, সে অর্থে আরবি শেখানো হয়ই না মাদ্রাসা ছাড়া। মাদ্রাসাগুলোতে আমরা দেখেছি দাওরাতে আমরা কত 1200 ছাত্র একসঙ্গে পরীক্ষা দিয়েছি। তো 1200 ছাত্রের মধ্যে আপনি 50 জন কি 20 জনও পাবেন না যারা অনর্গল আরবিতে কথা বলতে পারেন কিংবা খুব ফ্লুয়েন্ট, এরকম নাই। তো আসলে ভাষায় যতটা দক্ষ পারদর্শ হবেন আপনি, আমার কাছে মনে হয় অনেকটা সংশয় সৃষ্টি হবে, এই আশঙ্কাটাও করেন। তবে এটা স্পষ্ট যে আমাদের হুজুররা সবসময় আম পাবলিককে, সাধারণ মানুষকে কোরআন পড়তে নিষেধ করতেন, মানে কোরআনের কোরআন অর্থ দেখে পড়তে নিষেধ করতেন। কারণ তারা ভাবতেন যে অনেক কোরআনের এমন এমন আয়াত আছে যেগুলো মনে করেন মানুষকে বিভ্রান্ত করবে। তো তারা বলতেন যে এগুলো নিয়ে আলেমদের কাছে যেতে হবে। তো এখন আমি বুঝতে পারছি, যেটা আগে বুঝতাম না, এখন আমি বুঝতে পারছি আলেমদের কাছে গেলে তারা তো মনে করুন একটা যে কোনো আয়াতকে তারা গোজামিল টোজামিল দিয়া মনে করুন কোনোভাবে এটাকে প্যাকিং করে এটাকে ভালো বানানোর চেষ্টা করবে কি। তো এই চেষ্টাটাই করে, এটা অনেক ক্ষেত্রে বাস্তব। তবে ওই ভাষার কথা যদি বলেন, ভাষাটা আসলে খুব কঠিন। বাংলাদেশের কতজন মানুষ আপনি শুধুমাত্র দেখে দেখে কোরআন পড়তে পারে, এরকম মানুষের সংখ্যাই তো খুব কম। শুদ্ধ করে কোরআন পড়তে ওই সময়টুকু দিতে পারে না, সে এখানে তারা ভাষা শিখবে, এটা তো মানুষেরই আগ্রহ নাই আসলে। এবং যদি বর্ণালী আপনাকে একটা সাজেশন দিতে পারি, আপনি ভালো পড়তে পারেন আরবি, যেহেতু ভালো মানে আপনি এটা চর্চাটা ধরে রেখেছেন। আমি ভালো আরবি পড়তে পারতাম, লিখতে পারতাম, এখন ভুলে গেছি। আপনার যখন খুব বিতৃষ্ণা লাগবে আপনি চাইনিজ গান শুনবেন, জাপানিজ গান শুনবেন, তারপর আবার আরবি শুনবেন, দেখবেন যে আপনার মনে হবে না অনেক জিনিস চিনি, পরিচিত, বুঝি। না না না, এটা কেন বলছি কারণ হচ্ছে যে যেহেতু আরবি একটা মানে ভাষা শেখা তো ভালো, ব্রেনের জন্য একটা ভালো এক্সারসাইজ। তো আর অনেকে তো মিডল ইস্টে জব করতে যায়। তো এটাও যদি ম্যান্ডেটরি করা হতো যে ভাষাটাকে অ্যাটলিস্ট সবাই, যেহেতু ধর্ম ম্যান্ডেটরি করে দিচ্ছে, কোরআন শরীফ পড়া তেলাওয়াত করা ম্যান্ডেটরি করা আছে, তাহলে তো ভাষা শেখাটা ম্যান্ডেটরি করলে অ্যাটলিস্ট সৌদি আরবে বা দুবাইতে গিয়ে ভাষা দিয়ে জব করতে পারতো। তো মানে সেটা তো শেখা হচ্ছে না। একটা সময় আমাদের এই ভারতীয় উপত্যকায় এই ধর্মীয় পুস্তক পড়ার জন্য নির্দিষ্ট শ্রেণী ছিল, ক্লাস ছিল, বাকিরা ধরলে ঠ্যাঙাইয়ে দিত একদম। এটা অমিত ভাই ভালো বলতে পারবেন, এর কারণটা কি ছিল? এটা হচ্ছে যে কেউ চায় না তার রুটি রুজি হোক, একটা শ্রেণীর লোক ব্যবসা করুক। আরেকটা বিষয় হচ্ছে ইসলাম বা এই ধর্মগুলো এখন আরো নিরুৎসাহিত করা হবে অনুবাদে, কারণ এখন অলরেডি তারা বিব্রত। অনেক অনুবাদ টেনে টুনে ঘুরাইতে হয়, অনেক কষ্ট হয়। ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ নিয়ে এই যে ইমরান বিন বশির ভাইকে প্রথম আমি খেপতে দেখলাম, উনি খুব খেপাটা খুবই স্বাভাবিক, যৌক্তিক। তো তিনি সেখানে খুব চ্যালেঞ্জ করে বলেছিলেন যে অনুবাদকে আমি করছি বেটা, এই অনুবাদে এরকম জঘন্য কথাবার্তা আছে। হ্যাঁ, বাজাইরা মোহাম্মদকে মানুষ বলছে। এখন তারা তো এই বিব্রত এই সব জিনিসে, তাই না? তারা তো চায় না আরবি, আপনি জানেন না। এবং আপনি যে কোনো, যেমন আমি আজকেও একজনের সাথে কথা বলছিলাম একটা বিষয় নিয়ে, এবং তিনি বললেন এটা হয়তো বা কোনো কারোর বানানো ফতোয়া হাদিসে আছে, কোরআন শরীফে তো নাই। তো হাদিস না মেনে ইসলাম মেনটেন করা যায়, এটা কি কোথাও লেখা আছে? মানে আপনাকে হাদিস তো মানতেই হবে না, ম্যান্ডেটরি বোধ হয় ইমরান ভাই।
হাদিস মানা ছাড়া আপনি কোরআন কিভাবে মানবেন? কোনোভাবে সম্ভব মানে না। দেখেন না আপনি, যুক্তি নাই, কিন্তু বলে মানুষ কিন্তু হ্যাঁ হ্যাঁ, কি আমাকে নবীর এটাই লুঙ্গি খুলে বলেছে গেলে এখন যে হাদিস, সহি হাদিসগুলো মিথ্যা বানিয়ে ফেলছে। কয়েকদিন পরে কোরআন দিয়ে সহি ধরবো, হাদিস মিথ্যা আমি হাদিস বানিয়েছে শেষ এবং করে কোরআন বলতে পারে না। কোরআন ধরবো, তখন দেখবেন যে কোরআনের আয়াতটাকে অস্বীকার শুরু করবে, যে যেটা নবীর মানকে ওটাই ওটাই ক্ষুণ্ণ মানে করে। পড়লে তখন বলবে যে না এটা মানে এটা খুব খুব একটা কমন প্র্যাকটিস বাংলাদেশে, স্পেশালি এটা খুব কমন কমন প্র্যাকটিস যে একটা মিনিং, যেমন বিদেশে অ্যাটলিস্ট মানুষ বলে আমি এই আয়াতটা বাদ দিয়ে মুসলিম হতে চাই, ওই আয়াত, যেমন যেহেতু খ্রিস্টানদের মধ্যে এখন ওই প্র্যাকটিসটা চলে আসছে যে ওরা কিছু জিনিস একসেপ্ট করে খ্রিস্টানিটি, কিছু জিনিস একসেপ্ট করতে চায় না। যেমন বিয়ের আগে সহবাস, যেটা অনেকে খুব ডাই হার্ড খ্রিস্টান তাও তারা লিভ ইন রিলেশনশিপে থাকে, পরে পরে থাক আমি এটা জানি এটা ঠিক না, তারপর আমি করছি, এই জিনিসে বাদ দিলাম, মানে এরকমও আছে, কিন্তু আবার বিয়ে খ্রিস্টানিটিতে করে। কিন্তু মুসলিমদের মধ্যে যেটা, যারা এখন বিদেশে থাকে তারা বলে এটা বাদ দিয়ে ওটা করব, মানে যে একটা সেন্স অফ কমিউনিটি ক্রিয়েট হয়, তো আসলে যেহেতু সব মুসলিমরা এক জায়গাতে হলে বা সব বাঙালি এক জায়গাতে হলে একটা কমিউনিটি ক্রিয়েট হয় হয়তো সে কারণে। কিন্তু বাংলাদেশিরা বলে যে না এটার মিনিংটা ভুল আছে, ইসলামিক ফাউন্ডেশনে এই হুজুর এটা করেছে, এটা ইউনূস সরকারের হুজুর এভাবে লিখেছে, ও এটা হাসিনা সরকারের ছিল বলে, মানে এই ধরনের, যেটা ইমরান ভাই বললো আর কি, এই ধরনের। এবং আপনার ভিডিও হচ্ছে যে আমরা দেখছিলাম সবাই মিলে ফ্রেন্ডরা একটা আড্ডাতে, ইমরান ভাই হচ্ছে এখনো তো মুফতি আটায়ারে আছেন, মানে আমি জানি না উনি কি এখন মানে পুরোপুরি নাস্তিক নাকি এখনো কোন পর্যায়ে, আমি আসলে ভাইয়া এই ব্যাপারটা আপনি কখনো ক্লিয়ার করেনি বা করলে হয়তো আমার চোখে পড়েনি। তো বসছিলাম এবং এটা কেউ ভাবতেই উনি পারছে উনি না যে এখনো আপনার উনি 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 এখনো সংশয়বাদী, আল্লাহর কাছ থেকে ওহী আসলে উনি একটা ডিসিশন নেবেন আর কি। আচ্ছা, তো ওই ইমরান ভাইকে দেখে আর কি সবাই মানে থতমত, হিন্দু বন্ধুরা বিশেষ করে আর কি ভীষণ ভাবে থতমত খেয়ে গেছে যে উনি তো এই অ্যাটায়ারে এভাবে কথা বলতে, প্রথমে ভেবেছে কোনো ইসলামিক জ্ঞান ট্যান হবে হয়তো বা দেওয়া হচ্ছে, কিন্তু পরে মানে এটা আসলে দেখি অবাক হয়ে গেছে যে এই ধরনের কথাবার্তা বলছে বা এটা। আমি বললাম যে এরকম আসলে অনেকেই আছে যেগুলো আমরা জানি না, মানে প্রচুর মানুষ আছে আপু, যারা আমি বাংলাদেশের, আমি আমি হলফ করে বলতে পারি, আপনি বাংলাদেশের যত বড় আলেম, আমি তো বারবার প্রতিনিয়ত বলছি, শেখ আহমদুল্লাহ আজহারি, মামুনুল হক সাহেব, ওনারা আমার সঙ্গে বসুন, আসুন কথা বলি, আমরা যৌক্তিকভাবে কথা বলা হবে, কোরআন হাদিস থেকে কথা বলা হবে। আমি একমাত্র একদম বিশুদ্ধ ইসলাম প্রচার করছি, আর বাকি যারা আছেন তারা মানে এটা হচ্ছে ফিল্টার করছেন, তারা মানে কিছু বাদ দিয়ে ইসলামের যেই কথাগুলো বললে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা পাবে, যে কথাগুলো বললে মানুষের ইমোশনে আঘাত দেওয়া হবে না, সেই কথা, হ্যাঁ, সেই কথাগুলি তারা বলছেন। একমাত্র আমি শুধু ইসলামের সমস্ত কথাগুলো বলছি। না এটা যেমন ভাই হাদিসে যে দাসী, নারীকে দাসী, বা ওই আপনারা বলেন যে মোহর নারীকে, এগুলো কিন্তু খুব ক্লিয়ার, আমি নিজের বাসার হাদিস দেখাতে পারবো যেখানে এগুলো লেখা আছে। এবং যদি আপনি নিয়ে কোনো মেয়ের সাথে বসেন তারা আবার খেপে যায় যে কেন এটা বলছে। বা সেকেন্ড বিয়ে, যেমন খুব রিসেন্টলি, এটা আসাদ ভাই হয়তো বা জানেন না, যদি কখনো সুযোগ হয় আপনাকে লিঙ্ক পাঠাবো, এক ভদ্র মহিলা আছেন যিনি, ওনার নাম হচ্ছে কাশফিয়া মনে হয়, উনি গয়নার ব্যবসা করেন, উনি আগে ডক্টর ছিলেন। তো ফার্স্টে উনি হিজাব করতেন এবং খুব আল্লাহ কথাবার্তা বলতেন, এখন উনি আবার নেকআপ করেন, হ্যাঁ, এবং খুবই ইসলাম প্রচার করেন, মানে মানে ইসলামের ভিডিও বানান না, উনি গয়নাগাটি বিক্রি করেন। তো ভদ্র মহিলা এখন যেহেতু উনি নেকআপ করেন, নেকআপটা খুব প্রচার করছেন, যাই হোক, উনি ওখানে ওনাকে একজন জিজ্ঞেস করলেন যদি আপনার হাজবেন্ড সেকেন্ড বিয়ে করতে চায় তাহলে আপনি কি রাজি কিনা। এটা কি ধরনের বিচ্ছিরি কথা বলছেন? বিচ্ছিরি কথা কিভাবে হতে পারে? যদি আপনি সত্যি এত ডিভোটেড হন আল্লাহর, মানে ইসলামের আল্লাহর প্রতি, তাহলে আপনি আবার বিচ্ছিরি কথা, তার বলা কথাকে বিচ্ছিরি বলবেন কেন? এটা আমাকে জিজ্ঞেস করবেন না, উনি জানে এটা হাদিসে আছে, তো জিজ্ঞেস করবো না কেন? আপনি ফলো করলে 100% পাগলের মতো ফলো করেন। মানে আমার মনে হয় যে এর থেকে তো যারা জিহাদ করে, মানে আই এম সরি টু সে, এটা বলা উচিত নাকি বা এটা মানে খারাপ ভাবে যাবে নাকি ইউটিউবে, বাট এর থেকে আইসিস বেটার, কারণ তারা প্রপার ইসলাম মেনটেন করছে, তারা মানে জীবন দিতে রাজি হয়ে যাচ্ছে, তাদের একটা লজিক আছে। এটার আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না। যে হ্যাঁ হ্যাঁ, একদম আমি একমত, আমি আপনার সঙ্গে একমত। এইগুলো আমার খুবই বিরক্ত লাগে। আপনি একসেপ্ট করে নেন যে আপনার হাজবেন্ড 4টা বিয়ে করতে হবে, আপনি আপনার হাজবেন্ডের স্লেভ হয়ে থাকেন। আমাদের উপমহাদেশে তো হিন্দু ধর্মেও স্বামীর মানে স্লেভ হয়েই থাকে স্ত্রী, বাবা তো দানই করে দেয় কন্যাকে, যেটা
হিন্দু ধর্মে আছে, তো থাকেন স্লেভ হয়ে, স্বামীকে দেবতা মানে হিন্দুরা একসময় মানতো, আমরা এই উপমহাদেশও বেনেছে হাজার হাজার বছর, তো মানেন আপনি তার স্বামীর বউকে বান্ধবী মনে করেন, এটা খারাপ তো কিছু না, মানে আপনি যেহেতু এত ডিভোটেড তাহলে একসেপ্ট করতে রাজি, মানে সমস্যাটা কোথায়? আমি এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারি না। ওনারা মানে খুঁজে খুঁজে যেটা ওনার জন্য কনভিনিয়েন্ট সেটাই উনি হ্যাঁ, পালন হ্যাঁ, করবেন, একদম। যেটা ওনার জন্য কনভিনিয়েন্ট না। যেমন এখন এমনকি আমি তো ইসলামের কালো অধ্যায়গুলো, মানে কালো অধ্যায়গুলো বলতে লুকায়িত অধ্যায়, যেগুলো অন্যান্য আলেমরা খুব একটা বলেন না কিংবা ঘাটাঘাটি করেন না, আমি সেগুলো বলছি। তো এগুলো বলার উদ্দেশ্য আছে আমি এগুলো নিয়ে সংশয়বাদী, এগুলোর কারণে আমার কোনোভাবে ইসলামটাকে সত্য বলে মনে হচ্ছে না, সেই কারণে আমি এগুলো প্রকাশ করছি। এই প্রকাশ করতে গিয়ে আমাকে মারতে চেয়েছে, এবং এখন মারতে না পেরে মানে বিশ্রী ভাষায়, অকথ্য ভাষায় গালাগাল করছে। আমার মা তুলে, বাবা তুলে, বোন তুলে আমাকে গালাগাল করছে। অথচ আমি একটা কথাও কিন্তু সহি হাদিস ছাড়া, কোরআন হাদিসের কথা ছাড়া আমি বলি না, রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলছি। আমি হ্যাঁ, একটা আপনি তো জিনিস পুরো বুঝলাম আপু, একেবারে বের করে করে অনেক বড় করে দিয়েছেন ভিডিওগুলো। হ্যাঁ, দেখেছি। আমি একদম ফাঁক ফোকর রাখি না। তারপর আমাকে গালি দেওয়া মানে কি, এই গালিগুলো সবগুলো কিন্তু নবীর উপর পড়ছে। তার মানে এই মানুষগুলো আসলে ইসলামের শিকার, আমি এদের দোষ বলবো না। এরা আসলে ছোটবেলা থেকে নবীর ব্যাপারে একরকম শুনতে শুনতে নবীকে অন্য একটা আলাদা একটা জায়গায় স্থান দিয়েছে। এখন এগুলো শুনে, এগুলো যদিও সত্য, নবী মোর পরশমণি, হ্যাঁ। নবী মোর সোনার খনি, হ্যাঁ, নবী না, না। কিন্তু ভাই শিকার শিকার তাহলে হিসাব করতে গেলে যারা আপনারা মাদ্রাসাতে পড়ছেন তারা বেশি শিকার। হ্যাঁ, আর হ্যাঁ, মিনিমাম কমন সেন্স, কারণ ঘর থেকে পাঠানো, এবং আমাদের সবার ক্ষেত্রে এটা শুধুমাত্র আপনারা না, যে কোনো মানুষ যারা এক্স মুসলিম কমিউনিটি বিলং করে সবচেয়ে বেশি কিন্তু লাঠিগোতা তারা খায়। কারণ বামপন্থী যারা বিদেশে আছেন, যারা লিবারেটেড মানে যারা হচ্ছে লিবারাল, যারা এই আমেরিকাতে, তারাও গালাগালি করে যারা এক্স মুসলিম তাদেরকে। বাড়িতেও কোনো জায়গা নাই আপনাদের। আমি জানি না আপনাদের ফ্যামিলির সঙ্গে কি সম্পর্ক, ফ্যামিলিতে গিয়ে যদি কেউ বলে যে আমি আর ইসলাম মানি না, তাহলে তার ফ্যামিলিতেও কোনো জায়গা থাকে না, ইন জেনারেলি থাকে না, যাদের স্পেশালি যার বাবা মাদ্রাসাতে পড়িয়েছে ছেলে মেয়েকে। হ্যাঁ, তো তারা যদি এবং আপনি পড়ে কিভাবে না ভাইয়া, এটা আসলে আমি কেমন জানি স্বীকার বলতে পারছি না, মানে এখানে আমি বেনিফিট অফ দ্য ডাউট দিতে পারি না, কারণ আপনি পড়েছেন তো, দেখলেন তো, হাদিসে দেখলেন তো, দেখে আবার বলছেন কেন যে আমি এটা মানতে পারছি না যে আমার হাজবেন্ড কেন সেকেন্ড বি। আবার আরেক যেমন আমি কয়েকদিন আগে আরেকটা ইন্টারভিউ দেখলাম যে সিয়াম আহমেদ নাকি না নিলয়ের বউকে কেউ জিজ্ঞেস করছে যে উনি হিজাবি, নিলয় সাহেব নায়ক মানে অভিনেতা, তাকে বলছে যে ভাইয়া যদি কোনো দুঃখী মেয়ের দায়িত্ব নিতে চায় বিয়ে করে, আপনি কি রাজি হবেন কিনা? তো বউ বলে কি অন্য অনেক ভাবে দায়িত্ব নেওয়া যায়, বিয়ে করে কেন দায়িত্ব নিতে হবে? কিন্তু বিয়ে করে দায়িত্ব নেওয়ার কথা বলা আছে তো। আর তারপর আমাদের ইনারাই প্রিয় আবার নবীজি, প্রত্যেকটা সাহাবী, বড় বড় হুজুররা, ওই যে হ্যাপির হাজবেন্ড তালহা ইসলাম, ওনার সম্পর্কে তো জানেনই নিশ্চয়ই, মাশাআল্লাহ 9টা করেছেন। মানে ইসলামে যে 11টা। অনুমতিটা দিয়েছে ওইটাকে 11টা, হ্যাঁ, আরো দুটো। 9 জনের পরে আবার বড় কিয়া। তো কি বলবো এদেরকে, কি বলবো? তারপরে হ্যাপি তো ইসলাম মানছে। এরা আসলে কোন ধরনের মানুষ কে জানে? এরা ইসলাম সম্পর্কে একটু জেনে বুঝে তারপরে না না, হ্যাপি টাইপের মানুষ যারা, মানে হ্যাপি, আই এম সরি সেই যে হ্যাপি, বা ইন্ডিয়াতে একজন ভদ্র মহিলা আছেন, উনি নায়িকা ছিলেন, ওনাদের হয়তো বা ওনাদের যেহেতু কিছু এভাবে জাজ করা ঠিক না, ওনারা এমন কিছু কাজ করেছে যেখানে হয়তো বা চারিত্রিকভাবে সামাজিক কোনো অবস্থান ওনার ছিল না বলে হয়তো বা কোনো মুফতির, মানে আমি এখন ধার্মিক হয়ে গেছি এটা বললে মানুষজন ক্ষমা করে দেয় আমাদের সমাজ আর কি, যে আগে ভুল করেছে এখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে। কিন্তু এই যে নিলয় সাহেবের বউ বা সিয়াম সাহেবের বউ, এই যে নতুন যে মুভি আছে জঙ্গলি, তার ওয়াইফ হচ্ছে উনি ভদ্রমহিলা, মানে বেশ মার্জিত শিক্ষিত মনে হলো, উনিও গিয়ে বলছেন যে সিয়ামের সবচেয়ে ভালো দিক হচ্ছে ও কখনো নামাজ কাজা করে না। নামাজে আমি যতটুকু জানি গল্পের বই পড়লো, মানে গল্প যেহেতু ফিকশন সেটাও নাকি পড়া বারণ ইসলাম, শুনেছি ছোটবেলায় শুনেছি। সিনেমা করে উনি নামাজ পড়লে কি লাভ হবে? ইসলামের তো কোনো, এবং আপনারা সিনেমা দেখেন কিনা জানি না, সিনেমার প্রথমে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, সিনেমার ফার্স্টে, মানে এটা মানে আমি এটা কয়েকদিন আগে চরকিতে সিনেমা দেখছি, সেখানে দেখলাম যে বিসমিল্লাহ দেওয়া। এটা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। ইমরান ভাই কি চলে গেছে নাকি? ইমরান ভাই চলে গেছেন। জি, আমরা তাহলে হ্যাঁ, আপনি যদি প্রসঙ্গটা একটু সংক্ষিপ্ত করতেন। ইমরান ভাই বলছিলেন হ্যাঁ। যে এই হ্যাপির কথা, যে আমাকে দিয়ে একাধিক বিয়ের প্রমোট করাতো তালহা, মানে সে তো বিয়ে করতে ওকে।
জি, মুফতি আচ্ছা, সাহেব তোমরা আছেন আমাদের সাথে, আমি মুফতি সাহেবকে আনছি। যে আপনি যদি একটু সংক্ষিপ্ত প্রশ্নটা একটু প্রিসাইজ। হ্যাঁ হ্যাঁ, না প্রশ্ন ছিল না, আসলে আলোচনা ছিল। সেটা হচ্ছে যে মানে এই তো দেখলাম যে সিনেমার আগে লেখা যে, সিরিয়াসলি চরকিতে জঙ্গি সিনেমার আগে দেখেছি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, মানে এটা কি, মানেটা কি? সিনেমার আগে বিসমিল্লাহ, সিনেমা তো হারাম ভাই, হারাম না? নাচ গান হচ্ছে, নারীকে মোটামুটি না, সে তো মানে দোয়া দূর তো টয়লেটে যাওয়ার আগেও আছে, ঢুকতে বের হতে সিনেমায় সহবাসে সব আসার জায়গায় আছে, এগুলো তো থাকবে। ইমরান ভাই সিনেমাতে ঢোকার আগে, সিনেমা তৈরি মানে ইন্ট্রো দেওয়ার আগে বিসমিল্লাহ লেখার কোনো সিস্টেম আছে? সিনেমা হারাম না? আপনি সহবাস- আছেন হ্যাঁ, সিনেমা সম্পূর্ণ নিয়ে হারাম ভাই রে, system টাকে আমি কি ঘুষ খাওয়ার বলবো? সময় বিসমিল্লাহ বলে ঘুষ খায়। এটা তো দুষ্টুমি করছেন আপনি, কিন্তু আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি যে না, আসলে সিনেমার আগে কিছু সিনেমার আগে আমি দেখেছি মিলাদ টিলাদ পরে সিনেমার সফলতার জন্য দোয়া চায়। আপনি চিন্তা করেন, মানে এগুলো কোন ধরনের? আমি ওই যে আপনি যেটা বললেন এর চাইতে ওই যে আইএস ওনারাই ঠিক আছেন, মানে অন্তত মূল ইসলামটা ফলো করছেন, একটা বিশ্বাস নিয়ে আছেন, বোঝা যায় যে এরকমটা যদি হতো তাহলে বুঝতে পারতাম, পুরো পৃথিবীকে দেখিয়ে দিতে পারতাম ইসলাম মানে হচ্ছে এই যে এটা জঙ্গিবাদ। কিন্তু এই যে এই মানুষগুলো না বুঝে ইসলামের কিছু ব্যাপার মানে, আবার এদের কর্মকাণ্ডগুলো মানে কিন্তু একদম মুফতি ইমরান ভাই, আমি একটু জানতে চাই, আমি খুব সিরিয়াসলি জানতে চাই। আমি একটু আগে বর্ণালীর সাথে আসলে মজা করছিলাম, না মজার ছলে বলছিলাম। দেখেন, যখন বোমা মারার সময় কিন্তু আল্লাহর নাম নিয়েই মারে, তো সেটার চেয়ে তো ভালো কেউ সিনেমা বানায় যে ঠিক আছে, তার বিশ্বাস যে ওকে সকল প্রশংসা আল্লাহর, তিনি যেন এই সিনেমায় বরকত দেন। না ভাই, তো আপনাকে এটা আমি ইসলাম অনুযায়ী positive আপনাকে ভাবে- ভাবতে হবে। বোমা তো আসলে না, তরবারি দিয়ে কাফের হত্যা করা, এটা তো জিহাদ, এটা তো মানে একদম ইসলামের- ফরজ বিধান, কোরআনের হ্যাঁ, বিধান। সন্ন্যাস রসুলের সেদিন। সারা জীবন মানে মাদানী জীবনে এইটা করেই কেটেছে। এটা তো ইসলামের অংশ, কিন্তু সিনেমা তো ইসলাম অনুযায়ী হারাম একটা, মানে ওই ক্ষেত্রে তো আর আপনি বিসমিল্লাহ পড়তে পারেন না, কিংবা মিলাদ বিসমিল্লাহ পড়তে দোয়া পারে না। এবং করতে পারেন না। হিন্দুদের ক্ষেত্রে যেমন হচ্ছে নটরাজকে পূজা করি, যে কোনো আর্টিস্টিক কাজ করতে হয়, মানে আর্ট, গান, নাচ, আবৃত্তি, অভিনয়, যেটাই আপনি করবেন নটরাজের পূজা করে শুরু করতে হয়, বা সরস্বতী দেবী, সরস্বতী, এটা ইসলাম, ওখানে সিস্টেম আছে। ইসলামে এরকম কোনো সিস্টেম নাই। এবং সিনেমা কি হারামই তো, তাই না? হালাল তো কোনো প্রশ্ন হ্যাঁ, করে না। অবশ্যই হারাম। অনেক অনেক নায়িকা দেখবেন যে বলে যে আমি শুটিং এ হিজাব করব না, কিন্তু ব্যক্তি লাইফে আমি হিজাব করব। মানে এই ধরনের কথাগুলো বলাতে আমার মনে হয় যে মানে কি ব্রেনে আসলে কাজ করে বা কি ভাবে মানুষজন। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ইমরান ভাই, হিজাব না করা আর যেসব একটু ধরেন যে একটু, যেটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে অশালীন পোশাক বলে, যেগুলো নায়িকারা আইটেম সং এ পড়ে, সেটার গুনাহ একই না? মানে হিজাব না করার গুনাহ আর একই তো গুনাহ নাকি? আমি তো ভুল কি, মানে আমি হারাম, হ্যাঁ, হারাম। আচ্ছা বর্ণালী, আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে অনুরোধ করব, আপনার কাছে যদি কোনো মানে একটু ছোট করে ফেলতে, প্রশ্ন থাকলে করেন, ডিসকাশনের সুযোগ নেই। জি। জি, কারণ আমরা এরকম হালাল সিনেমাও দেখেছি। হ্যাঁ, এগুলো আসলে অনেক দূর চলে যাবে। আমরা আসলে যে বিষয়গুলো আমাদের জন্য হার্মফুল না, যেমন এই যে হালাল সিনেমা, হালাল অজু করে সিনেমা দেখে বের হয়ে নামাজ পড়তে পারবেন, এই কথাবার্তাগুলো বলে আসলে এতে আমাদের সমাজে কোনো ক্ষতি হয় না। আমরা ক্ষতি নিয়েই বাঁচি না। না, ক্ষতির কথা বলছি না, এটা মাইক্রো লেভেলে ক্ষতি করে। আমি সরি ভাই, আসাদ ভাই, আপনাকে আমি দ্বিমত পোষণ করছি, কারণ এটা মাইক্রো লেভেলে ক্ষতি করে। কারণ এনারা চিন্তা করছেন যে আমি এগুলো করব, করার পর আমি পরবর্তী দিকে আল্লাহর কাছে, যে পপি আপু যেটা করলো রিসেন্টলি, হ্যাঁ, উনি এখন বলছে আমার মা আমাকে কোরআনে হাফেজ বানায় নাই কেন। পপি আপুর মতো অশ্লীল মুভি আমার মনে হয় এখনকার নায়িকারাও বানান না। তো এই যে এই কাজগুলো করাতে হয় কি, যারা নতুন কাজ করছে তাদেরকে ছোট করা হয়। এখন যে পরিমাণ গালাগালি নায়িকারা খান বা যে পরিমাণ ওনাদেরকে নিয়ে মানে ক্রিটিসিজম হয়, এত এই ক্ষেত্রে আপনি আমি সবই বুঝতে পেরেছি। সংক্ষেপে যদি বলেন কথা, এই ক্ষেত্রে আপনি কাকে দায়ী করবেন? যে এই ভণ্ডামিটা করছে তাকে, নাকি সমাজকে? আমি ভাই আসলে এক্ষেত্রে দুটোকেই দায়ী করা, মানে সমাজ ওই যে আমাদের মধ্যে একটা সংশয় কাজ করে যে আমি মাফ চাইলে, সবাই বলতে মাফ চাইলে তো আল্লাহ মাফ করে দিবে, মানে এইটার কারণেই আমার মনে হয়। তাহলে আপনি কি চান, মানে আমি প্রশ্নটা বোঝাতে পারেন, আবার বোঝাই। যে করেছে স্পেসিফিক বলা যায় যে আমি দুইজনকে দায়ী করতে চাই। দায়ী করতে চাইলে এটা সমাধান কেমনে করবেন? সে এখন ধর্ম নিয়ে করবে না, তাহলে সে কি করবে? সে দেশপ্রেম নিয়ে করবে, আমি জাতীয়তাবাদ নিয়ে করবে। সে করবে কারণ তার এটা দরকার, তার স্বীকৃতি দরকার। সে মনে করছে এটা ঠিক করে নাই, তাহলে এখন কি করবেন? মানে তাকে কি ইসলামী শরিয়া আইন অনুযায়ী বিচার করবেন যে তুমি মুসলমান, তুমি সিনেমার প্রমোশনে ইসলাম আনতে পারবে না? তাতে কি সমাধান হয়ে যাবে আপনার মনে হয়? মানে আপনি বলছেন এটা মাইনর প্রবলেম, সলিউশনটা কি?
ভাই সলিউশন যদি আমি পেতাম তাহলে তো আমি নিজেই সলিউশন করতে বসতাম। আপনাদের কাছে তো জিজ্ঞেস করছি যে এই আলোকে আপনাদের কাছে সলিউশন কোনটা? কি বর্ণালী আপু, আমার কাছে আপনি আসাদ ভাই, আপনি এদেরকে ভণ্ড বলতে পারেন, কিন্তু এই ভণ্ড, এই যে হিপোক্রেট তৈরি করেছে কিন্তু ইসলাম। দেখুন, স্পষ্ট কথা বলবার অধিকার ইসলাম দেয় না। জি, তো আমার তো একই কথা যে দেখেন, যেহেতু সমাজের লোকজন এটাকে সমস্যা দেখছে না, একজন নায়িকা যখন ইসলাম প্রচার করে তখন বলে ফাইন, এটা ইসলামের জন্য দরকার। এমনকি যদি কেউ পতিতাবৃত্তি করে, আমি শিওর কোনো মুফতি বলবে না যে ইসলামের খেদমতের জন্য করলে এটা ঠিক আছে। এটা 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 ইজমা কিয়াস থেকে আরো কোনোভাবে বের করে ফেলে। এখন আমরা এটা সমাধান করতে পারবো না। আমরা তো ইসলামের শরিয়া কায়েম করতে আসি নাই, মানে যে তুমি এটা কেন বলো না, তুমি নাটক সিনেমায় তুমি হালাল বলতে পারবে না, সো লেট দেম ডু। আমরা যেহেতু মাইনর প্রবলেম, এটা নিয়ে মাথা কেটে লাভ নাই, কারণ এটার এই ফাঁক ফরক আপনি জীবনে ঠিক করতে পারবেন না। বর্ণালী আপু একটা কথা বলেছে, এটা আসলে ইসলামের সংখ্যাটা বাড়াচ্ছে এবং ইসলামটাকে ব্যবহার করবার কারণে কিছুটা ক্ষতি কিন্তু হচ্ছে। আপনি দেখুন, মানে এরা যে ইসলামটাকে ব্যবহার করছে এটা কিন্তু স্পষ্ট, নইলে এতটা তার ছেঁড়া আমার মনে হয় না একটা মানুষ হতে পারে। যে একটা সিনেমা ইসলামের ক্ষতি করছে না সমাজের ক্ষতি করছে? না, দুইটা ক্ষতি হচ্ছে। ইসলামকে প্রমোট করা মানে হচ্ছে সমাজের ক্ষতি করা ভাই। আপনি ইসলামটাকে, এই যে ইসলামের সংখ্যা থামাইতে পারবেন না তো ভাই। ইসলামের প্রমোটটা কি সিনেমা থেকে বেশি হয় নাকি আমরা যদি একদম ফোকাস, আমার মনে হচ্ছে যে খুব একটা মাইনর, একটা ধরেন গরু আপনি ধরে রাখবেন তো তার লেজের একটা পশম ধরে টানতেছে, দরকার নাই তো। মানে একজন সিনেমা প্রমোট করে যদি সে ইসলামটাকে ধরে রাখতে চায় তাহলে ভালো, তো ইসলামটাকে বিভিন্ন শাখায় যত যাবে তত হারিয়ে যাবে। আপনি যদি এখন ওই খিলাফত ইসলাম রাখেন তাহলে তো সিনেমা তো দূরের কথা, সিনেমা তো হবেই না দেশে, তাও তো হইতেছে, সে মনে করতেছে। তেমনটা না ভাই, আপনি ব্যাপারটা হচ্ছে কোন একজন মডেল, নায়ক, নায়িকা, তারা যদি কখনো ইসলাম সম্পর্কে যৌক্তিক একটা মন্তব্য করেছেন যেটা অনুভূতিতে আঘাত হানে, তখন দেখবেন যে এই নায়ককে বয়কট করো, এই নায়িকাকে বয়কট করো, এদের সিনেমাকে বয়কট করো। অপরদিকে একজন পর্নস্টারও যদি ইসলাম নিয়ে কোনো একটা আবেগপ্রবণ কথা বলে থাকে, ইসলামকে সাপোর্ট করে, ইসলামের কোন একটা দলকে, ইসলামের কোন একটা বিধানকে সাপোর্ট করে একটা কথা বলে, তখন দেখবেন যে হুজুররা ওই পর্নস্টারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে এবং মনে হয় মাদ্রাসা মসজিদগুলোতে পর্যন্ত ওই পর্নস্টারের পর্ন দেখা শুরু করবে। না, এত আল্লাহওয়ালা পর্নস্টার, মানে এরা তো আমি এটাই বলছি ভাই। আপনি তো প্রবলেমটা কোথায়? আমাদের প্রবলেমটা কোথায়? মানুষ যে দেখবে সে তো দেখবেই, তারে আপনি থামাবেন কেমনে? আমি এখানে কোনো প্রবলেমই দেখি না। আমি প্রবলেম এই কারণে দেখি না, কারণ যে প্রতারণা করবে, সে এগুলো করবে, বিভিন্ন ভাবে করবে, তারে আপনি কোন সেক্টর থেকে থামাইতে পারবেন না। কথা হচ্ছে যদি এই জিনিসটা যদি আমাদের ওরকম কোনো মেজর প্রবলেম না করে, আমার মনে হয় এরকম অসংখ্য, আমি এখন এই বসায় আমি আপনাকে 100টা উদাহরণ দিতে পারবো, শুধু এই এরকম ভণ্ডামি না, এরকম ধর্মকেন্দ্রিক অনেক জায়গায় ভণ্ডামি আছে, কিন্তু এগুলো আমরা সলভ করতে পারবো না। কিন্তু তাহলে আমার প্রশ্ন, যেটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইমরান ভাইকে কোয়েশ্চেন, তাহলে এটা তো সত্যি না যে আমার হিজাব না করলে যে গুনাহ হবে, সেই সেম গুনাই তো আমি যদি অশালীন যেটাকে পোশাক বলি, সেটা সেম গুনাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে লিভ নিচ্ছি, ধন্যবাদ। ওকে, অনেক ধন্যবাদ বর্ণালী। আমি আসলে যেটা একটু গুছিয়ে এটাই বলতে চাই, আমরা তো আমাদের টেলিভিশনগুলোর ওপেনিং এর সময় আপনি দেখছেন না বিটিভিতে দোয়া দুরুদ ভিন্ন ধর্মের মানুষের জন্য, তো এইটা আসলে কি হয়েছে, মানে আমি দেখি না এটার মধ্যে কোনো প্রবলেম আছে। মানে একজন মানুষ প্রচার করুক, বরং ইসলামের প্রচার যত বেশি, মানে আমি এমনকি এই যে খিলাফতিরা করলে আমি মনে করি ঠিকই আছে। কেন? কারণ তার তো আসল রূপে আসতেছে, দেখাক না আসল রূপ, মানে আসল রূপটা দেখাইলে পরেই তো এটা একটা মানুষের মধ্যে, অনেক মানুষ এই যে গ্লোরি দেখেন, এই সিনেমা নাটকের কারণে আমি এটা স্বীকার করি যে বাংলাদেশে ইসলামটা বোধহয় ভালো কিছু বা অন্য ধর্মটা বোধহয় ভালো কিছু, এটা হয়, কিন্তু এই ভালো কিছুরও দরকার আছে। এই ভালো কিছু এইভাবে একটু সুগার কোটেড ইসলামের দরকার আছে।